2022 সালের এসএসসি পরীক্ষার্থীবৃন্দু আসসালামু আলাইকুম। আমি জহুর ইসলাম তোমাদের সাথে রয়েছি অ্যাসাইনমেন্ট সলিউশন নিয়ে। প্রিয় শিক্ষার্থীবৃন্দুরা, তোমরা যারা অ্যাসাইনমেন্ট সলিউশন করে আসছো দীর্ঘদিন থেকে, তো আজকে তোমাদের জন্য একটি ক্লাস আমি প্রস্তুত করলাম। তো আজকের ক্লাসটি হবে যে 2022 সালের এসএসসি পরীক্ষার্থী যারা রয়েছে তোমাদের 14তম অ্যাসাইনমেন্ট অলরেডি গত 2রা মার্চ অর্থাৎ মার্চের 2 তারিখ অলরেডি পাবলিশড হয়ে গেছে। তো তোমরা হয়তো এই অ্যাসাইনমেন্টটি নিয়ে এখন ব্যস্ত তৈরি করা, তো তোমাদের সুবিধার্থে পড়ালেখা যাতে ব্যাঘাত সৃষ্টি না হয় তাই সেই চিন্তা ভাবনা করে অ্যাসাইনমেন্ট সলিউশনটি আমি তোমাদের জন্য তৈরি করলাম এবং প্রস্তুত করলাম। তো অ্যাসাইনমেন্ট যে পাবলিশড হয়েছে সেটার নোটিশটা হলো যে এই দেখো ড্যাশবোর্ডে এখানে 2022 সালে এসএসসি পরীক্ষার্থীদের জন্য 14তম অ্যাসাইনমেন্ট বাংলা ও ইংরেজি ভার্সন দুটোই দেওয়া আছে। তো এখানে বলা হয়েছে যে উপযুক্ত বিষয় ও সূত্রপত্রের আলোকে সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে কোভিড-19 অতিমারির কারণে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি কর্তৃক প্রণয়নকৃত 2022 সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য পুনর্নির্বাচিত পাঠ্যসূচির আলোকে নির্ধারিত গ্রেড অনুযায়ী 14তম অ্যাসাইনমেন্ট বাংলা ও ইংরেজি ভার্সন বিতরণ করা হলো। বিতরণকৃত অ্যাসাইনমেন্ট শিক্ষার্থীদের প্রদান ও গ্রহণের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি সংক্রান্ত বিধিনিষেধ যথাযথভাবে অনুসরণপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশক্রমে অনুরোধ করা গেল। তো এখানে তোমাদের এটা হলো যে তোমাদের জন্য নোটিশ ড্যাশবোর্ড থেকে। তো আশা রাখি তোমরা এই নোটিশটা পড়বা। যে প্রফেসর বেলাল হোসাইন ওনার সাইন করা এই নোটিশটি মার্চের 2 তারিখে। তো শিক্ষার্থীরা, আমরা এখন আলোচনা করব যে তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট একটি বিষয় বা সাবজেক্ট। দেখো এখানে 22 সালের এসএসসি পরীক্ষার্থীদের অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য এই অ্যাসাইনমেন্টটি। বিষয় হলো যে গণিত, যার কোড হলো যে 109, স্তর হলো যে এসএসসি। তো শিক্ষার্থীরা, তোমরা এর পূর্বে আরো কয়েকটি অ্যাসাইনমেন্ট করছো। চলতি অ্যাসাইনমেন্ট হলো যে তোমাদের 4র্থ অ্যাসাইনমেন্ট। এর আগে তোমরা আরো 3টি অ্যাসাইনমেন্ট করছো। তো অ্যাসাইনমেন্ট কিভাবে তৈরি করতে হয় সেটা নিয়ম কানুন বা যত ধরনের সিস্টেম আছে সব কিছু আশা রাখি তোমাদের জানা আছে। তো আমি শুধু আজকের এই প্রশ্নটা পড়ে শোনাচ্ছি তোমাদেরকে কি কি এখানে আমাদের কাজ করতে হবে। দেখো, এটা হলো যে আমাদের অ্যাসাইনমেন্ট। আমি একটু প্রশ্নগুলো পড়ছি। অ্যাসাইনমেন্টের মধ্যে আমাদের কি উপাদানগুলো রয়েছে। একই আকারের একই রকমের 10টি 1 টাকার কয়েন সংগ্রহ করো। এটা হলো প্র্যাকটিক্যালি তোমাকে বলা হলো। এবার তোমার জন্য একটা খেলা রয়েছে, খেলার নিয়মগুলো নিচে দেওয়া হলো। বলছে তোমার জন্য একটি খেলা রয়েছে, খেলার নিয়মগুলো নিচে দেওয়া হলো। একটি 1 টাকার কয়েন একটি কাগজের মাঝামাঝি স্থানে রাখো। এই কয়েনটিকে চিত্রে ক দিয়ে চিহ্নিত করা হয়েছে। দেখো নিচে একটা চিত্র আছে, এই যে চিত্র ক দিয়ে চিহ্নিত করা হয়েছে। এরপর ক দিয়ে চিহ্নিত কয়েনটির চারপাশে চিত্রের মতো করে আরো কয়েকটি কয়েন বসাতে হবে, যেন প্রত্যেকটি কয়েন তার দুই পাশে 2টি কয়েনকে স্পর্শ করে এবং অবশ্যই ক চিহ্নিত কয়েনকে স্পর্শ করে, অনেকটা ক্যারাম বোর্ড গুলি সাজানোর মতো করে। তো আমরা এটা অবশ্যই প্র্যাকটিক্যালি দেখব। উদাহরণস্বরূপ চিত্রে দেখা যাচ্ছে যে 2 লেখা কয়েনটি বসানো হয়েছে এমনভাবে যেন সেটি তার পাশের 1 ও 3 নং চিত্র দিয়ে চিহ্নিত কয়েন দুইটিকে স্পর্শ করছে এবং ক চিহ্নিত কয়েনকে স্পর্শ করছে। একটু চিত্রটা দেখো তোমরা। দেখো 1 ও 2 দুইটা চিত্রে আমাদের কি করছে, ক চিহ্নিত যে কয়েনটি রয়েছে সেটাকে স্পর্শ করছে। তারপরে বলা হলো যে একটি করে কয়েন বসাও এবং উপরে শর্ত মেনে ক চিহ্নিত কয়েনকে স্পর্শ করে চারপাশে সর্বোচ্চ কয়টি কয়েন বসানো যায় সেটি নির্ণয় করো এবং সেই অনুসারে চিত্রটি সম্পূর্ণ করো। তো এই ছিল তোমাদের জন্য প্রশ্ন। তো এখন আমরা দেখব যে এই চিত্রের আলোকে আমাদের কি করতে হবে সেটা আমরা এখন দেখব। তো নির্দেশনা এখানে বলা হয়েছে যে আমাদের প্রথম চিত্রের যে কোনো, এটা হলো যে আমাদের প্রশ্ন, এই অনুযায়ী আমাদের কাজগুলো করতে হবে। এই যে নির্দেশনা অনুযায়ী সংকেত দাও পরিধি। চিত্রের যে কোনো একটি কয়েনের কেন্দ্র নির্ণয় করো। কয়েনের পরিধিতে যে কোনো 3টি বিন্দু নিয়ে 2টি যা আঁকবে অথবা যা দ্বয়ের লম্ব সমদ্বিখণ্ডক আঁকবে। এটা আমরা অবশ্যই উত্তরটা দেখব। দ্বিতীয় যে প্রশ্নটা তোমাদের জন্য সেটা হলো যে প্রমাণ করো যে কোনো 2টি কয়েনের কেন্দ্রদ্বয়ের দূরত্ব তাদের সাধারণ ব্যাসার্ধের দ্বিগুণ। কয়েনদ্বয়ের স্পর্শ বিন্দুতে তির্যক সাধারণ স্পর্শক আঁকতে হবে। কেন্দ্রদ্বয়ের সংযোগ সরলরেখা স্পর্শ বিন্দুগামী। এটা হলো যে আমাদের দ্বিতীয় কোশ্চেন।
তৃতীয় কোশ্চেনটা হলো যে একটি কয়েনের চারপাশে কয়েকটি স্পর্শ করে ঠিক এমন আকারের কয়েকটি কয়েন বসানো যাবে তা জ্যামিতিকভাবে নির্ণয় করো। প্যাটার্ন আকারে এটা আমাদের তৈরি করতে হবে। তো 1 নং ও 2 নং কয়েনের কেন্দ্র ক কয়েনের কেন্দ্রে 60 ডিগ্রি উৎপন্ন করে। এখানে আমাদের একটা উল্লেখ করে দেওয়া আছে হিন্টস। 1 নং ও 2 নং কয়েনের কেন্দ্র ক কয়েনের কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তারপর 4 নম্বর বলা আছে যে কোনো কয়েনের পরিধি এ বি সি ডি 4টি বিন্দু এমনভাবে স্থাপন করো যেন এ বি সমান্তরাল ডিসি হয় বা এ বি সমান্তরাল ডিসি হয়। আবার প্রমাণ করো যে এডি সমান বিসি হয়। সমান্তরাল সরলরেখার ক্ষেত্রে একান্তর কোণের বৈশিষ্ট্য চিন্তা করো। তো এই ছিল আমাদের আজকের প্রশ্ন। এই প্রশ্নগুলো এখন আমরা সলিউশন করব। তো শিক্ষার্থীরা এখানে প্রশ্নের উপর তোমাদের কিছু নির্দেশনা দেওয়া আছে। সঠিক চিত্র অঙ্কন করতে পারলে তুমি 2 পাইবা, যা দেয় চিত্র আঁকলে আরো 1 পাইবা। দুটি কয়েনের দ্বিতীয় প্রশ্নের দুটি কয়েনের কেন্দ্রের দূরত্ব তাদের সাধারণ ব্যাসার্ধ দ্বিগুণ, এটা যদি করতে পারি তাহলে আমরা 4। কেন্দ্রদ্বয় ও স্পর্শ বিন্দু সমরেখা প্রমাণ করতে পারলে আমরা 2 পাবো। তির্যক সাধারণ স্পর্শক আঁকলে আমরা 2 পাবো। প্রয়োজনীয় চিত্র অঙ্কন করলে 1 পাবো। এইভাবে আমাদের দ্বিতীয় প্রশ্নের মানগুলো আমরা তৈরি করতে পারবো। তো শিক্ষার্থীরা এই হিন্টসগুলোর উপর ভিত্তি করে তোমাদের প্রশ্নের উত্তরটা দিতে হবে। তো চলো আমরা দেরি না করে এখন এই উত্তরটা দেখে ফেলি। তো প্রশ্ন শুরু করার আগে অবশ্যই তোমার অ্যাসাইনমেন্টের কভার পেজের পরে যে পেজটি আছে সেই পেজটাতে এগুলো উল্লেখ করতে হবে। তো কভার পেজটি অবশ্যই তোমার বিদ্যালয় থেকে যেই ধরনের কভার পেজগুলো দেওয়া আছে সেই পেজটা তুমি তৈরি করে সেই পেজটার উপরেই ভিত্তি করে লেখার চেষ্টা করবা। আর যদি তোমরা নিজেরা কভার পেজ তৈরি করো, হয়তো সেখানে তোমাদের স্কুলের বা বিদ্যালয়ের লোগোটা নাও থাকতে পারে। তো বিদ্যালয় কর্তৃপক্ষ যদি তোমাদেরকে কোনো কভার পেজ দেয় সেই অনুযায়ী তোমরা করবা। নতুবা অনলাইন থেকে যে কোনো একটি কভার পেজ নামিয়ে তোমার পছন্দ মতো একটি কভার পেজ তুমি ব্যবহার করতে পারো। তো এখানে শ্রেণী হলো যে এসএসসি, বিষয়গুলো হলো যে 109, বিষয় হলো যে গণিত, অ্যাসাইনমেন্ট নং হলো 4, চতুর্থ সপ্তাহ অ্যাসাইনমেন্ট শিরোনাম হবে যে বৃত্ত সংক্রান্ত উপপাদ্য প্রমাণ। তো বৃত্ত সংক্রান্ত উপপাদ্যের মধ্যে গেলেই তোমরা এই প্রশ্নের সলিউশনটা অনেকটা পেয়ে যাবা। তো শিক্ষার্থীরা 1 নং প্রশ্নের যে সলিউশন করব, 1 নং প্রশ্নে আমাদের উল্লেখ রয়েছে, একটু দেখো সবাই। 1 নং প্রশ্নে এখানে উল্লেখ রয়েছে আমাদের চিত্রের যে কোনো একটি, এখানে বলা আছে যে আমাদের চিত্রের যে কোনো একটি কয়েনের কেন্দ্র নির্ণয় করো। যে কোনো একটি কয়েনের কেন্দ্র নির্ণয় করো। কয়েনের পরিধিতে যে কোনো 3টি বিন্দু দিয়ে 2টি যা আঁকবে অথবা যা দেওয়ার লম্ব সমদ্বিখণ্ডক হবে। তো এটা হলো যে আমাদের প্রথম প্রশ্ন। তো এখন আমরা প্রথম প্রশ্নটা সলিউশন করব। তো প্রথমে আমাদের বিশেষ নির্বাচন উল্লেখ করতে হবে। বিশেষ নির্বাচনের মধ্যে একটি কয়েন দেওয়া আছে, কয়েনের কেন্দ্র নির্ণয় করতে হবে। এটা হলো যে বিশেষ নির্বাচনের অংশ। ঠিক যেভাবে আমি লিখছি তোমরা খাতায় এভাবে উপস্থাপন করবা, তাহলে আশা রাখি ফুল মার্ক পাওয়ার সম্ভাবনা অনেক বেশি রয়েছে। অঙ্কন, এবার আমরা একটা চিত্র অঙ্কন করব। তো চিত্রটি অঙ্কন করার জন্য আমি প্রথমে তোমাদেরকে চিত্রটি দেখাচ্ছি। প্রদত্ত কয়েনের পরিধিতে 3টি বিন্দু এ বি সি নেই। আমরা প্রথমে একটি বৃত্ত আঁকবো। বৃত্তের 3টা বিন্দু এ বি সি নিব। নেওয়ার পর এ বি ও সি যোগ করব, অর্থাৎ এ এর সাথে বি, বি এর সাথে সি আমরা যোগ করে নিব। তারপরে এ বি ও বি সি যা 2টি লম্ব দ্বিখণ্ডক যথাক্রমে ইএফ এবং জিএইচ রেখাংশ 2টি টানি। অর্থাৎ আমাদের এ বি এর উপর একটি লম্ব দ্বিখণ্ডক, আবার বিসি এর উপর একটি লম্ব দ্বিখণ্ডক আঁকতে হবে। এখন এটা কিভাবে আঁকবো, তোমরা যে কম্পাস হাতে একটি কম্পাস নিবে, কম্পাস নিয়ে প্রথমে এ বি এর উপর যে একটি স্পর্শক আঁকবো। তাহলে এই বিন্দুতে তুমি কম্পাসটি বসিয়ে এদিকে একটা বৃত্তচাপ, এদিকে একটি বৃত্তচাপ, আবার বি বিন্দুতে বসিয়ে এদিকে একটি বৃত্তচাপ, আবার এদিকে একটি নিচের দিকে আরেকটি বৃত্তচাপ, 2টি বৃত্তচাপ আঁকবা। তো বৃত্তচাপ 2টি পরস্পর ই ও এফ বিন্দুতে সেট করছে। তারপরে ই এফ তুমি যোগ করে দিবা। যোগ করলে তাহলে এ বি এর উপর ই এফটা হবে যে একটি লম্ব দ্বিখণ্ডক। ঠিক একইভাবে আবার বিসি এর উপর আমরা আরেকটি লম্ব আঁকবো। বি বিন্দুকে কেন্দ্র করে একটি বৃত্তচাপ আমরা আঁকবো। আবার সি বিন্দুকে এদিকে একটা বৃত্তচাপ এবং এই বৃত্তের বাইরে আরেকটি বৃত্তচাপ, আবার সি কে কেন্দ্র করে এইদিকে একটি বৃত্তচাপ, বৃত্তের বাইরে আরেকটি বৃত্তচাপ আঁকবো। তো একইভাবে এই 2টি বৃত্তচাপ জি ও এইচ বিন্দুতে সেট করছে। পরবর্তীতে আমরা জি ও এইচ বিন্দুকে যোগ করে দিলে বিসি এর উপর আমাদের আরেকটি লম্ব দ্বিখণ্ডক হবে। তো মনে করি এখানে বলা আছে যে মনে করি রেখাংশ 2টি পরস্পর ও বিন্দুতে সেট করছে। তো আমরা যে 2টা এই যে লম্ব দ্বিখণ্ডক আঁকলাম, একটা বিসি এর উপর একটা এবি এর উপর, 2টা রেখা আমাদের এই যে একটি রেখা, এই আরেকটি রেখা আমাদের পরস্পর ও বিন্দুতে সেট করছে। সুতরাং ও বিন্দু হবে কয়েনটির কেন্দ্র। তাহলে এই টোটাল যে আমাদের চিত্রটা রয়েছে, বৃত্তটা রয়েছে, এই বৃত্তের কেন্দ্রই হবে
বৃত্ত বলবো না, আমরা এটাকে কয়েন বলবো। কয়েনের কেন্দ্রটা হলো যে ও বিন্দু। তো আশা রাখি তোমরা এই বিষয়টা বুঝতে পারছো। শিক্ষার্থীরা ঠিক চিত্রটা যেভাবে আছে এইভাবে তুমি খাতায় আঁকবা, আর কম্পাস দিয়ে একে তুমি এই বর্ণনাটা দিলে আশা রাখি টিচার তোমাদেরকে ফুল মার্ক দেওয়ার চেষ্টা করবে। এখন আমরা দ্বিতীয় প্রশ্নটা একটু দেখব। দ্বিতীয় প্রশ্নে বলা আছে যে প্রমাণ করো যে দ্বিতীয় প্রশ্নে বলা আছে আমাদের প্রমাণ করো যে যে কোনো দুইটি কয়েনের কেন্দ্র দ্বয়ের দূরত্ব তাদের সাধারণ ব্যাসার্ধের দ্বিগুণ। কয়েন দ্বয়ের স্পর্শ বিন্দুতে তির্যক সাধারণ স্পর্শক আঁকতে হবে। কেন্দ্র দ্বয়ের সংযোগ সরলরেখা স্পর্শ বিন্দুগামী। অর্থাৎ এটা হলো যে আমাদের দ্বিতীয় প্রশ্ন। তো এখন আমরা এই দ্বিতীয় প্রশ্নটাকে সলিউশন করব। তো চলো দেখি আমরা কিভাবে সলিউশন করতে পারি। তো 2 নং প্রশ্নের উত্তর এখানে আমরা লিখে দিলাম। প্রথমে আমরা বিশেষ নির্বাচন উল্লেখ করব। মনে করি এ ও বি কেন্দ্র বিশিষ্ট একই আকৃতির দুইটি কয়েন বা বৃত্ত, যেটাই বলি, পরস্পর ও বিন্দুতে স্পর্শ করে পরস্পর ও বিন্দুতে। তাহলে এই বৃত্তের বাহির এবং এই বৃত্তের বাহির দুইটা ও বিন্দুতে ছেদ করছে। এখানে চিত্রে দেখো। প্রমাণ করতে হবে যে কয়েন দুটির, এখানে দুইটির হবে, কয়েন দুটি কেন্দ্রদ্বয়ের দূরত্ব তাদের সাধারণ ব্যাসার্ধের দ্বিগুণ। অর্থাৎ এই কয়েনদ্বয়ের যে কেন্দ্র, এই কেন্দ্রের যে দূরত্ব তাদের সাধারণ ব্যাসার্ধের দ্বিগুণ। অর্থাৎ এই মধ্যবিন্দু থেকে এই স্পর্শ বিন্দু থেকে যে মানে ব্যাসার্ধ, এই ব্যাসার্ধর যে দ্বিগুণ যে রেখাটা হবে সেই রেখার সমান হবে কয়েনদ্বয়ের দুইটি কেন্দ্রবিন্দু বা দূরত্ব। এখন আমাদের অঙ্কন করতে হবে। তো অঙ্কনটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবা এবং এই চিত্রের সাথে মিলিয়ে নিবা তোমরা। যেহেতু বৃত্তদ্বয় পরস্পর, বৃত্তদ্বয় বলতে পারি, অথবা আমরা এখানে বৃত্তদ্বয় না বলে আমরা কয়েনদ্বয় বলতে পারি। এখানে আমরা যদি বৃত্তদ্বয় না বলে যদি আমরা কয়েন, তো কয়েনদ্বয় বৃত্তদ্বয় হবে যে আমাদের, এটা হলো যে ব্র্যাকেটের মধ্যে হবে। যেহেতু কয়েনদ্বয় পরস্পর ও বিন্দুতে ছেদ করছে, দেখো কয়েনদ্বয় পরস্পর ও বিন্দুতে ছেদ করছে, এখানে ও বিন্দু, তাই ও বিন্দু হলো এদের সাধারণ স্পর্শক। এটা হলো যে তাদের সাধারণ স্পর্শক। এখন ও বিন্দুতে সাধারণ স্পর্শক ফি ও কিউ, এই যে দেখো ফি ও কিউ অঙ্কন করি, এবং ও এ, দেখো ও এ, এই যে ও এবং এ, আবার ও এবং বি, অর্থাৎ এখান থেকে এখান পর্যন্ত, এখান থেকে এখান পর্যন্ত দুইটা আমরা যোগ করি। অর্থাৎ যোগ করলেই আমাদের দুইটা রেখা হবে, দুইটা রেখার সমষ্টি হবে যে আমাদের বৃত্তদ্বয়ের বা কয়েনদ্বয়ের দূরত্ব। তাহলে প্রমাণ করি আমরা, যেহেতু এই কেন্দ্র বিশিষ্ট কয়েন ও এ, এই কেন্দ্র বিশিষ্ট কয়েনের ব্যাসার্ধ হলো যে ও এ স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, এবং ফি ও কিউ স্পর্শক, অর্থাৎ এ ও ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের ফি ও কিউ হলো যে স্পর্শক। ঠিক একইভাবে দ্বিতীয় বৃত্তেরও স্পর্শক হবে যে ফি ও কিউ। তো সুতরাং ফি ও এ কোণ সমান এক সমকোণ। তাহলে এখানে যে কোণটা উৎপন্ন করছে স্পর্শক সহ, এখানে এই যে বৃত্তের যে ব্যাসার্ধ সহকারে যে কোণটা এখানে উৎপন্ন করছে, এটা হলো যে আমাদের এক সমকোণ। তো একইভাবে আবার ফি ও বি, আমার দ্বিতীয় কয়েন থেকে যদি আমরা চিন্তা করি, তাহলে ফি ও বি কোণ সমান তাও এক সমকোণ। তাহলে এখন যদি দুইটা কোণ আমরা একত্র যোগ করি, এই যে ফি ও বি এবং ফি ও এ এবং ফি ও বি যদি দুইটা যোগ করি, তাহলে এখানে অবশ্যই দুই সমকোণ হবে আমাদের। বা আমরা একদম মানে এটাকে একটু মানে এটাকে আমরা এভাবেও বলতে পারি, দুই সমকোণ হবে। অর্থাৎ এখন আমরা সংক্ষিপ্তভাবে বলতে পারি যে এ ও বি সমান সমান এক সরলকোণ। ওইভাবে হবে যে আমরা দুই সমকোণ। আর এখন যদি আমরা এটাকে সরলকোণে চিন্তা করি, তাহলে এ ও বি হবে আমাদের এক সরলকোণ। সুতরাং এ ও বি বিন্দুদ্বয় সমরেখা। তাহলে এ ও বি একই সমরেখা বা একই সরলরেখায় অবস্থিত, এটা অবশ্যই একই সরলরেখা অবস্থিত। অতএব কয়েন দুটি কেন্দ্রদ্বয়ের দূরত্ব হলো এবি। তাহলে এই বিটা হবে যে দুইটা কয়েন বা বৃত্তের দূরত্ব। এখন কি করব আমরা, এ ও প্লাস এ ও একই আকৃতির কয়েন হওয়ায় তাদের ব্যাসার্ধ সমান, একই আকৃতির কয়েন হওয়ায় তাদের ব্যাসার্ধ সমান। সুতরাং তাহলে কি হবে, এই কয়েনের ব্যাসার্ধ এ ও যে মানটা হবে, দ্বিতীয় কয়েনের ব্যাসার্ধ বি ওর মান ঠিক সেম হবে। এই জন্য এখানে আমরা যেহেতু বি ও সমান সমান এ ও আমরা লিখতে পারি, তাহলে এ ও এবং বি ও দুটি
একই আকৃতির কয়েন হওয়ায় তাদের ব্যাসার্ধ সমান হবে, অর্থাৎ 2AO হবে। টোটাল বৃত্তের ব্যাসার্ধের দূরত্বটা হবে 2AO। সুতরাং কয়েন দুটি কেন্দ্রের দূরত্ব তাদের সাধারণ ব্যাসার্ধের দ্বিগুণ হবে। এখন আমরা তৃতীয় প্রশ্নের উত্তরটা আমরা সলিউশন করব। তো তৃতীয় প্রশ্নের সলিউশন করার আগে অবশ্যই আমরা একটু প্রশ্নটার উত্তরটা দেখে নিই, প্রশ্নটা একটু দেখে নিই। তো এখানে একটু আমরা হাইলাইটস করি এটাকে। এটা হলো যে আমাদের তৃতীয় প্রশ্ন, একটি কয়েনের চারপাশে কয়েনটিকে স্পর্শ করে ঠিক একই আকারের কয়টি কয়েন বসানো যাবে তা জ্যামিতিকভাবে নির্ণয় করো। 1 নং ও 2 নং কয়েনের কেন্দ্র ক কয়েনের কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এটা ছিল আমাদের তৃতীয় প্রশ্ন। এখন এটার উপর আমরা উত্তরটা যাচাই বাছাই করব। তো 1 নং ও 2 নং হতে আমরা পাই, 1 নং ও 2 নং হতে আমরা সলিউশনটা করে আসছি, সেখান থেকে আমরা পাই যে কোনো দুইটি কয়েনের কেন্দ্রদ্বয়ের দূরত্ব সাধারণ ব্যাসার্ধের দ্বিগুণ, অর্থাৎ সাধারণ ব্যাসার্ধের দ্বিগুণ। যেমন এই দুইটা কেন্দ্রের কয়েনের দূরত্ব হলো JB, আবার এই দুইটা কয়েনের দূরত্ব যদি ধরি আমরা BC, আবার এই দুইটা কয়েনের দূরত্ব যদি আমরা AC ধরি, তাহলে সবগুলোর মান কিন্তু 2R, অর্থাৎ 2R কেমন, যদি আমরা AB ধরি তাহলে এখানে একটা R এর মান হলো যে এটা, আর একটা R এর মান হলো এটা 2R, আবার এটাও 2R এর সমান হবে, এখানে একটা R এখানে একটা R, এটাও BCটাও 2R এর সমান হবে, আবার ACটাও 2R এর সমান হবে, কারণ এখানে একটা ব্যাসার্ধ এখানে একটা ব্যাসার্ধ, এরকম ভাবে প্রত্যেকটা মানে কেন্দ্র দূরত্বর মান 2R হবে। সুতরাং এটি একটি সমবাহু ত্রিভুজ। যদি এরকম হয় সমান হয় তাহলে বুঝতে হবে যে এখানে যে ত্রিভুজটা উৎপন্ন হবে সেটা একটি সমকোণী ত্রিভুজ। তো আমরা জানি যে সমকোণী ত্রিভুজের প্রত্যেকটি কোণের মান হলো যে 60 ডিগ্রি। তাহলে এখানে আমাদের টোটাল এই ত্রিভুজের মধ্যে তিনটা কোণ আছে, একটা A কোণ, B কোণ, C কোণ। তাহলে প্রত্যেকটা কোণের মান 60 ডিগ্রি, অর্থাৎ ABC কোণ, ACB কোণ এবং ABCA B কোণ সব সমান সমান 60 ডিগ্রি, সবগুলো কোণ 60 ডিগ্রি। তো যেহেতু ক কয়েনের কেন্দ্রে উৎপন্ন মোট কোণের পরিমাণ 360 ডিগ্রি, যেহেতু এই চিত্রের মধ্যে আমাদের 360 ডিগ্রি আছে ক কয়েনের মধ্যে, সুতরাং ক কয়েন স্পর্শ করা কয়েনের সংখ্যা হবে, তাহলে যেহেতু এই বৃত্তের মানটা হলো যে আমাদের 360 ডিগ্রি আর এক একটি কোণ মান হলো যে 60 ডিগ্রি, তাহলে 60 ডিগ্রি দিয়ে যদি 360 ডিগ্রিকে ভাগ করি তাহলে আমাদের এখানে কয়টি চিত্র চারপাশে দেওয়া যাবে সেই পরিমাণটা আমরা পেয়ে যাব, অর্থাৎ 6টি চিত্র। সুতরাং একটি কয়েনের চারপাশে কয়েনটিকে স্পর্শ করে ঠিক একই আকারের 6টি কয়েন বসানো যাবে। এটা ছিল যে আমাদের তৃতীয় প্রশ্নের উত্তর। তো আশা রাখি এই তৃতীয় প্রশ্নের উত্তরটা তোমরা খুব সহজে বুঝতে পারছো এবং বুঝছো। তো শিক্ষার্থীরা, ঠিক যেভাবে চিত্রগুলো উপস্থাপন করলাম বা বর্ণনাটা তোমাদেরকে দিতেছি, তোমরা ঠিক একইভাবে লিখবা এবং এইভাবে চিত্রটা যদি উল্লেখ করতে পারো, আশা রাখি মানে তোমরা সর্বোচ্চ মার্ক বা অতি উত্তম নাম্বারটা পেয়ে যাবে। এখন আমরা 4 নং প্রশ্নের উত্তরটা, এর আগে একটু আমরা 4 নং প্রশ্নটা একটু দেখে নিই। যে কোনো কয়েনের পরিধিতে ABCD 4টি বিন্দু এমনভাবে স্থাপন করো যেন AB সমান্তরাল DC হয়। প্রমাণ করো যে AD সমান BC সমান্তরাল রেখাদ্বয়ের সরল রেখার ক্ষেত্রে একান্তর কোণের বৈশিষ্ট্য চিন্তা করো। অর্থাৎ এখন এই চিত্রের উপর ভিত্তি করে এখন আমার কি করতে হবে, এই প্রশ্নের উত্তরটা দিতে হবে। তাহলে আমরা দেখি উত্তরটা কি। 4 নং প্রশ্নের উত্তর, বিশেষ নির্বাচন। যে কোনো কয়েনের বৃত্তে, অর্থাৎ কয়েন বা বৃত্ত যেটাই তোমরা চিন্তা করো, দুটোই কারেক্ট হবে। যে কোনো কয়েনের পরিধিতে 4টি বিন্দু এমনভাবে স্থাপন করো, অর্থাৎ ABCD এমনভাবে স্থাপন করো যেমন AB সমান্তরাল DC হয়, অর্থাৎ AB এর সমান্তরাল CD হয়, আবার AD এর সমান্তরাল BC হয়, এমনভাবে স্থাপন করতে হবে। প্রমাণ করতে হবে যে AD সমান সমান BC, তাহলে AD এর সমান আমাদের BC বাহুটা হবে। অর্থাৎ এখানে আমাদের বর্গ আঁকতে হবে বৃত্তের মধ্যে, তাহলে আমাদের যা যা এখানে উল্লেখ আছে সবগুলোই সঠিক হবে। তো অঙ্কনটা কিভাবে করব, প্রথম আমরা AB তারপরে BC এবং CD এবং AD এই 4টা রেখা আমরা যোগ করব। 4টা রেখা আমরা যোগ করব। তো 4টা রেখা যোগ করার পর তারপরে আবার মাঝখানে যে আমাদের কোণ দেওয়া আছে সেই কোণটাও আমাদের যোগ করতে হবে, অর্থাৎ BD আমাদের যোগ করতে হবে। প্রমাণ, যেহেতু AB সমান্তরাল CD এবং BD তাদের ছেদক, এই BD হলো যে কোণ দ্বয়ের স্পর্শক বা ছেদক, সুতরাং
এবিডি এখানে যে কোণটা আমাদের উৎপন্ন হয়েছে সেই কোণটা আবার বিডিসি এর বিপরীত, অর্থাৎ এখানের এই কোণ আর এখানের এই কোণ পরস্পর সমান, যেটাকে আমরা একান্তর কোণ বলে বিবেচনা করতে পারি। আর এডি চাপের উপর আমাদের এই যে এডি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ বিসি, তাহলে এডি চাপের উপর আমাদের দণ্ডায়মান বৃত্তস্থ কোণ বিসি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ, অর্থাৎ এডি এর উপর আমাদের বিসি কোণটা অবস্থিত, চাপের উপর এটা অবস্থিত বা এডি চাপ সমান বিসি চাপ। তাহলে এডি চাপ সমান সমান বিসি চাপ, এটা আমাদের স্পষ্ট বইয়ে দেওয়া আছে। তোমাদের সাধারণত 72 নম্বর উপপাদ্যটা সম্ভবত এটা তোমাদের বই উল্লেখ করা আছে, তোমরা একটু ওখান থেকে দেখে নিতে পারো। তাহলে অর্থাৎ এডি যা সমান সমান বিসি যা, তাহলে এডি যা সমান সমান বিসি যা, দুটি বৃত্ত চাপ সমান হলে তাদের যা দ্বয় সমান হবে। তাহলে এডি সমান সমান বিসি প্রমাণিত, তাহলে এডি সমান সমান বিসি প্রমাণিত। এটা হলো যে আমাদের 4 নম্বর প্রশ্নের উত্তর। তো আশা করি 4 নম্বর প্রশ্নটা তোমরা বুঝছো। তো শিক্ষার্থীরা আমি চেষ্টা করছি যে সঠিক তথ্য দিয়ে তোমাদের এই প্রশ্নটা উপস্থাপন করার জন্য। যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে তোমাদের দৃষ্টিতে, অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা এবং কমেন্টের মাধ্যমে সুন্দরভাবে তোমরা উল্লেখ করে দিবা, তাহলে আমার ভুলটা সংশোধন হবে এবং তোমাদের প্রতি আমি কৃতজ্ঞ থাকবো। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকো সবাই। যদি এই প্রশ্নটি তোমার উপকারে আসে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। এখানে তোমাদের আরো অ্যাসাইনমেন্ট আমি দিয়ে রাখবো, বা সামনে যদি অ্যাসাইনমেন্টগুলো আসে সঠিক তথ্য উপস্থাপন করে তোমাদের অ্যাসাইনমেন্টগুলো সলিউশন করার চেষ্টা করব। তো সেই অ্যাসাইনমেন্টগুলো তোমরা দেখবা, সেই প্রত্যাশা রেখে আজকের ক্লাসটি এখানেই শেষ। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।